আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগটি হচ্ছে আফতাবে। আজকে আমরা আফতাবে কিভাবে যাচ্ছি পুরোপুরি আপনাদেরকে দেখাবো। আজকে আফতাবের মেইন জায়গা দিয়ে আমরা যাব এবং এই সাইড দিয়ে আমরা ঢুকছি আইসিএল গার্ডেন হয়ে পাঁচতলা বাজার হয়ে এই সাইড দিয়ে আমরা এখন আফতাবে যাব। দেখেন এই সাইডগুলো দিয়ে, এই জায়গাটা দিয়ে বেশিরভাগ আমরা যাওয়া হয় আর এই সাইডগুলো দিয়ে যেতে খুব সুন্দর লাগে। এই সাইডে দুনো সাইডে গাছ, তাই গাছের যে একটি প্রাকৃতিক যে একটি আবহাওয়া বা অক্সিজেন পাই আমরা, তাই আমরা এই সাইডে সুন্দর করে হেঁটে হেঁটে আজকে যাব। আজকে আমরা দেখেন আপনাদেরকে কিছু দেখাবো আজকের স্মৃতিগুলো, যে অন্যরকম এক স্মৃতি, যে এই এলাকার মানুষ, এই আফতাবের যে কত বড় একটি এলাকা, এখন এই এলাকা যে কত বড় একটি নদী ছিল, বা এই এলাকার মানুষগুলো যারা স্থানীয় যারা বসবাস করত, আমরা আজকে আপনাদেরকে তুলে ধরবো যে জায়গাগুলো এখন পুরোপুরি সব সাইডে বর্ষাকাল। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকতো, এখন তো বালু দিয়ে ভরাট করা হয়েছে, এখন এই পরিমাণ পানি নেই। তাই আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে হালকা হালকা পানি, তারপরে মনে হচ্ছে যেন এটা ছোটোখাটো একটি নদী। এটা কিন্তু ছোটোখাটো নদী না। দেখেন আমার পিছন দিয়ে নৌকা যাচ্ছে, মানুষ ঘুরছে, ওই বাড়ির থেকে ওই বাড়ি যায়। এখানকার যারা স্থানীয় যারা কিছু লোক আছে এখানে, তারা টং বেঁধে বা তাদের ঘর করে এদিকে আছে। আমি যে সাইড দিয়ে এসেছি এই সাইডটা দিয়ে আমি গুলশান থেকে আসতে পারি, বাটরা থানার থেকে আসতে পারি, বাড্ডা থানার থেকে আসতে পারি। এই জায়গা দিয়ে হলো একটি রাস্তা। আবার আফতাবে যারা আমরা এখন যাব মেন রাস্তা, এইটাও একটি আফতাবের রাস্তা। আপনাকেও দেখাচ্ছি যে এই রাস্তাগুলো দেখেন, এই ছোট্ট রাস্তাগুলো যেন মনে হচ্ছে যে মাটির রাস্তা। মাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন আফতাবে প্রবেশ করব। দেখেন বন্ধুরা, গায়েস আপনারা যদি এখানে আফতাবে আসেন বা আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন যে কিভাবে লোকেশন দেওয়া আছে, আপনারা কিভাবে আসতে চাচ্ছেন বা কিভাবে ঢুকবেন বা কোন জায়গায় যাবেন বা কোন জায়গা দিয়ে যেতে আপনাদের ভালো লাগবে, এগুলো আপনারা ফলো করে আসতে পারেন। দেখেন এই জায়গাগুলো কিন্তু অপূর্ব সুন্দর জায়গা। এই জায়গাগুলোর পরিবেশও ভালো। দেখেন এই জায়গার মানুষগুলো কিন্তু অনেক ভালো। তাই আজকে আমরা এদিক দিয়ে ঢুকছি, আফতাবে যাব আজকে। দেখেন আলহামদুলিল্লাহ, আজকে আমরা আফতাবে প্রবেশ করার জন্য এই রাস্তা দিয়ে ঢুকে গেছি। দেখেন এদিক দিয়ে বাঁশ দিয়ে জাল দিয়ে দিছিল, এখন আমরা দেখেন এই যে আফতাবে কাছাকাছি চলে আসছি। এই যে রাস্তাগুলো দেখেন, শর্টকাটে চলে আসছি। এই রাস্তাগুলো খুব সুন্দর, দুনো সাইডে গাছ আর গাছ। প্রাকৃতিক যে এই গাছে যে অক্সিজেন মানুষে পায়, এই অক্সিজেনগুলো অন্যরকম। তাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এই গাছগুলো বা এই অক্সিজেন যে মানুষের প্রয়োজন, যখন আপনারা এই গাছের ধারে বা রাস্তায় হাঁটবেন, আপনাদের অনেক ভালো লাগবে, আপনার মনটা অনেক ভালো লাগবে। তাই মনটাকে ভালো করতে হলে আপনারা এইসব জায়গায় আসবেন, আপনার ফ্যামিলি বা আপনার বাচ্চাদেরকে নিয়ে এসব জায়গায় আসবেন, ঘুরবেন, বেড়াবেন। তাহলে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে, অনেক ভালো হবে, অনেক চাঙ্গা হয়ে যাবে। তাই আশা করি আপনারা আপনাদের পরিবার নিয়ে এদিকে আসতে পারেন। আপনারা আসলে আপনাদের মনটা অনেক ভালো থাকবে। যারা বেশিরভাগই যারা আসে এদিকে, এই এলাকার যারা স্থানীয় আছে তারা কম বেশ আসে, কিন্তু অনেকেই কাজ কামে ব্যস্ত থাকে, তারা আসতে পারে না। তাই আশা করি যারা কাজ কামে ব্যস্ত থাকেন, যখন আপনারা ছুটি পাবেন তখন আপনারা এদিকে আসবেন, ফ্যামিলিদেরকে নিয়ে আসবেন, ফ্যামিলিদেরকে নিয়ে এসে এদিকে ঘুরবেন। আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। কেননা মন ভালো করার জন্য এইসব জায়গায় আসতে হয়, প্রাকৃতিক যে জায়গা আছে এই জায়গায় আসতে হয়। গাছগুলোর ধারে আসলে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে, আপনাদের মনটা অনেক শান্ত হয়ে যাবে। দেখেন এদিকে মানুষ এসে দেখেন খেলাধুলা করছে ছেলেবেলেরা। এই জায়গাটা আফতাবের জায়গা। দেখেন এই জায়গাটা একটি মাঠের জন্য তৈরি হয়েছে। এই জায়গাটা বিশাল একটি মাঠ হবে, এখানে সাইনবোর্ড দেওয়া ছিল।
এখন সাইনবোর্ড দেখি হঠাৎ করে নেই, কিন্তু কিছুদিন আগে আমি এই জায়গায় সাইনবোর্ড দেখছিলাম যে এখানে বিশাল একটি খেলার মাঠ হবে, এই আফতাবের মাঠ হবে। এটা আফতাবে ছেলেবেলারা খেলবে বা বাইরের কোনো ছেলেবেলা খেলবে। এখানে বিশাল জায়গা দেখেন, এখানে খেলার জন্য একটি প্রকৃতি একটি যে মাঠ দরকার আছে, কেননা এত বড় একটি আফতাব। আফতাবের ভিতরে আরও কয়েকটি মাঠ আছে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ছেলেবেলারা খেলছে এখানে এসে, বিকাল টাইম তারা খেলে। অনেকে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, যার যেটা খেলা ভালো লাগে। দেখেন এখানে খেলাধুলা করলে একটা কি সুবিধা আছে, এখানে বিশাল মাঠ, বিশাল খোলামেলা, এখানে কোনো সমস্যা হবে না। তাই ছেলেবেলারা এখানে এসে ক্রিকেট খেলে, ফুটবল খেলে। এটাই সবচেয়ে বড় আনন্দ, যে খোলামেলা জায়গায় ফুটবল খেলা বা খোলা জায়গায় এসে ক্রিকেট খেলা, এটাই সবচেয়ে বড় আনন্দ। আজকে আমরা এই সাইড দিয়ে যাব। আফতাবে তো প্রথমেই আমরা প্রবেশ করে ফেলাইছি। দেখেন এটি হলো আফতাবের প্রথম যে মাঠটা, এইটা হলো মাঠ, এটা হলো এই সাইডের মাঠ, এটা আইসিএল দিয়ে। এখন আমরা রিক্সায় উঠেছি। দেখেন এই রিক্সা দিয়ে এখন আমরা যাব মেন রাস্তা দিয়ে। এখন আপনাদেরকে দেখাবো আফতাবের যে মেইন রহস্য। দেখেন এই আফতাব ছিল যে কত বড় একটি নদী অঞ্চল দেশ, বা নদীর মতন জায়গাগুলো ছিল। এই এলাকায় একটি গ্রাম ছিল বাগাপুর। এই গ্রামের মানুষটা এদিকে বসবাস করতো। এরপরে আছে দাসের কান্দি, তারপরে আছে আপনার কায়েতপাড়া, তারপরে আছে ফকিরখালি। এই জায়গাগুলো ছিল সিরিয়ালে। এই আজকে এই জায়গাগুলো যে এখন আফতাবের প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে। দেখেন এত সুন্দর এই জায়গাগুলো, আফতাবের প্রজেক্ট। ওয়াও, খুব সুন্দর প্রজেক্ট। দেখেন এই প্রজেক্টগুলো এখন বিল্ডিং, চারদিকে বিল্ডিং আর বিল্ডিং। দেখেন কত বড় প্রজেক্ট হয়ে গেছে। এখন আমরা এখন যাচ্ছি, আমরা এখন মেন রাস্তা দিয়ে যাব। এখন দেখেন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, দেখেন এই যে অটো এখন এদিকে চলাচল করছে বেশি। আমরা এখন যে রাস্তাটা এসেছি, এই পাশ দিয়ে প্রচুর বিল্ডিং হয়েছে। এখন এই সাইডে প্রচুর বিল্ডিং। দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং আর বিল্ডিং। এই জায়গাটা কত একটি গ্রাম ছিল, বাগাপুর গ্রাম। এই গ্রামটা এখন কি অবস্থা হয়েছে দেখেন। মনে হয় যে এটা বাংলাদেশ না অস্ট্রেলিয়া। আমার কাছে মনে হচ্ছে যেন এটা একটি অস্ট্রেলিয়ার ছোটোখাটো একটি সিটির মতন দেখাচ্ছে। কিন্তু এই জায়গাটা কত বড় একটি গ্রাম ছিল, বাগাপুর গ্রাম। এদিকে মানুষ বসবাস করত। বেশিরভাগ যারা মানুষ বসবাস করত তারা মাছ ধরত, তাদের পেশাই ছিল মাছ। তারা বেশিরভাগই এই ধরনের করতো। আজকে দেখেন এখানে কি পরিমাণ পানি ছিল। এখন দেখেন দুই পাশে বিল্ডিং আর বিল্ডিং। আমরা রিক্সা দিয়ে, অটো দিয়ে যাচ্ছি। ওয়াও গায়েস, আপনারা যখন এদিকে আসবেন অটো দিয়ে আসলে তো আরও ভালো, যদি আর হেঁটে হেঁটে আসতে পারেন আরও ভালো। দেখেন এখন আমরা মেন রাস্তায় এসেছি। এই রাস্তাটা এখন আমাদের সোজা নিয়ে যাবে আমাদের গন্তব্য, একবার লাশ মাথায়। দেখেন কত বিল্ডিং, দেখেন বিল্ডিং আর বিল্ডিং। এই আফতাবের যে বিল্ডিং দেখেন। মেন রাস্তা দিয়ে আমরা এখন ঢুকেছি মেন রাস্তা দিয়ে। দেখেন এই প্রজেক্টটা ছিল কত বড় একটা, প্রজেক্টটা কত বড় একটা গ্রামের মতন ছিল। আজকে এই প্রজেক্টটা এত বড় বিল্ডিং, চারদিকে বিল্ডিং আর বিল্ডিং। দেখেন বন্ধুরা, এখানে যদি আসলে আপনারা দেখতে পারবেন যে এইটা যে 20 বছর বা 15 বছর বা 20 বছর আগে এই জায়গাটা কি ছিল আর এখন কি হয়েছে, আর 20 বছর পরে এই জায়গাটা কি হবে। বন্ধুরা আমি অনুভব করতে পারছি না। যখন আমি এই সাইডে ছোটোবেলা আসতাম তখন এই সাইডে খালি দেখতাম পানি আর পানি। বড় বড় টাওয়ার ছিল, টাওয়ারের নিচ দিয়ে নৌকা চলতো। বেশিরভাগই পানি, বর্ষাকাল আসলে পানি পাইতাম। আর এখন দেখেন বিল্ডিং আর বিল্ডিং আমি দেখতে পাচ্ছি। যখন আমি আর 5 বছর বা 10 বছর আগে যখন এই জায়গায় এসেছিলাম তখন দেখেছিলাম খালি বালু আর বালু, বালু ফেলাইছে। আর এখন দেখেন এই 10-15 বছরের ভিতরে কতগুলো বিল্ডিং হয়ে গেছে। ওয়াও, এত সুন্দর আমাদের সিটি আফতাবনগর, জহুরুল ইসলাম আফতাবনগর সিটি। এত সুন্দর একটি প্রজেক্ট। এই প্রজেক্টটা
দেখলে মনে হয় দেখতে চাই। দেখেন আমাদের আজকে আমরা ঘুরে বেড়েছি, আজকে অটোতে উঠেছি যে আজকে আপনাদেরকে দেখাবো যে এই আফতাবের যে পরিণতি, যে আফতাব কী ছিল এখন কি হয়ে গেছে। আমরা একসময় এই আফতাবরে এত ভালোবাসতাম যে যখন আমরা এদিকে আসতাম খেলা করতাম তখন এদিকে খোলা মাঠ ছিল। এখানে যখন কুরবানি হতো, কুরবানির পশুর হাট হইতো, এখানে কুরবানির পশুর হাট, কুরবানির পশু বিক্রি হতো। দেখেন আজকে এই জায়গায় এখন কি হয়েছে। এখন আমরা একবারে লাস্টের দিকে চলে আসছি, চলে কাছাকাছি এসে যাচ্ছি। দেখেন তারপরও দেখেন বিল্ডিং আর বিল্ডিং, এদিকে বিল্ডিংই হচ্ছে, এত সুন্দর বিল্ডিংগুলো, নকশি করা বিল্ডিং মনে হচ্ছে। দেখেন এত সুন্দর ডিজাইন করা বিল্ডিং, রাস্তাগুলো এক্সেলেন্ট রাস্তা। ওয়াও, খুব সুন্দর রাস্তা। আমরা তো এরকম দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন যে এই যে প্লটগুলো খালি, এই প্লটগুলো তো বিল্ডিং হবে। এখন বর্ষাকাল, হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই পানি কিছুটা জমছে রাস্তায়, সাইডে রাস্তার পাশে। দেখেন মানুষ এদিকে হেঁটে বেড়াচ্ছে, খোলামেলা জায়গা, আপনারা হাসতে পারেন। খুব সুন্দর এরিয়া, এই জায়গায় হাঁটলে খুব ভালো লাগে, মনটা খুব ভরে যায়। এই জায়গায় হাঁটলে, এই জায়গায় চললে এত যে ভালো লাগে। বন্ধুরা আপনারা আপনাদের পরিবার নিয়ে আসেন, ঘুরেন, দেখেন বিল্ডিং, কত সুন্দর সুন্দর বিল্ডিং। ওয়াও, এখানে মনে হয় যে আমরা যে আগে যদি জানতাম যে এই ঢাকার এই অবস্থা হবে, আফতাবনগর বা এই বাঘাপুর গ্রাম, এই কায়েতপাড়া, দাসের কান্দি, এগুলো যে এরকম হবে আমরা কল্পনা করতে পারি নাই। তাহলে তো আমরা এদিকেই থাকতাম, বসবাস করতাম। তখন তো দেখতাম এত পানি, এত নদী, এইগুলা কি কখনো আর বালু দিয়ে ভরাবে, কখনো কি আর এগুলা এরকম শুকনো হবে, আমরা কল্পনা করতে পারি নাই। আমরা মনে করতাম কি এই জায়গায় মনে হচ্ছে বড় একটা নদী থাকবে, এই নদী দিয়ে ট্রলার, বড় বড় ট্রলার, বড় বড় শিপ আইতো, বড় বড় এদিক দিয়ে মাছ ধরতো মানুষ। আজকে দেখেন এই জায়গা দিয়ে কত বড় রাস্তা হয়েছে, বড় বড় বিল্ডিং হচ্ছে। যারা আগে না দেখছে তারা নিজের চোখে দেখা আমরা, আর যারা তো না দেখছে তারা তো শোনা কথা, আর আমরা তো দেখছি এই জায়গাগুলা যে এই অবস্থা। আজকে দেখেন কি পরিস্থিতি আমাদের এই আফতাবনগর, জহির ইসলাম সিটি। আপনারা না আসলে কল্পনা করতে পারবেন না যে এই জায়গাগুলো যে এত সুন্দর হয়েছে, এত পরিবেশ এত ভালো। দেখেন আমরা এখন চলে আসছি আস্তে আস্তে রাস্তার লাস্টের দিকে, আপনাদেরকে দেখাবো। দেখেন এইগুলো প্লটও কিন্তু বিক্রি হয়ে গেছে, সব প্লট। এই রাস্তাগুলো এখন অন্য অন্য রাস্তার লগে কিন্তু জয়েন্ট হয় নাই। জয়েন্ট হইলে দেখবেন গাড়িগুলো আসা শুরু করবে। এই যেখানে বাস, এই বাসগুলো কিন্তু আফতাব কলেজের সামনের থেকে একবার লাস্ট সীমানায় এই জায়গায় আসে, আর কোনো জায়গায় বাসটি যায় না। দেখেন আমরা এদিক দিয়ে সোজাই যাব, এই সাইড দিয়ে দেখেন এইদিকেও আফতাবের প্রজেক্ট। দেখেন কি সুন্দর, পানি জমে গেছে বৃষ্টিতে, মানুষ চলাফেরা করছে। মানুষ বিকাল টাইম হলে এখানে প্রচুর মানুষ হয়, মানুষের আগাম ঘোরাঘুরি করে, মানুষের ভালো লাগে। চারিদিকে প্রাকৃতিক খোলামেলা, এত সুন্দর লাগে, তাই সবাই এদিকে আসতে খুব পছন্দ করে। সবাই ফ্যামিলিদেরকে নিয়ে এদিকে আসে। দেখেন এত সুন্দর একটি প্রাকৃতিক, যা আমি কল্পনাই করতে পারছি না, যা আমার কাছে এত ভালো লাগে এখন। দেখেন এই আমরা এদিকে হেঁটেছি, দেখেন এই পাশে একটি থানা হবে, বাড্ডা থানা। এর জন্য থানাগুলো, গাড়িগুলো আইনা থানার সামনে রেখেছে। দেখেন কত সুন্দর এই যে জায়গাগুলো। বাড়ি এখনও কিছু কিছু হচ্ছে, আবার কিছু কিছু হবে, আবার কিছু কিছু প্লট বিক্রি হচ্ছে। প্লট দেখেন সবাই এখানে এসে ছবি তুলে ভিডিও করে, অনেকের অনেক যা ইচ্ছা আছে পূরণ করে। দেখেন এই সাইডগুলো অন্যরকম। ওয়াও, খুব সুন্দর। দেখেন এই রাস্তাগুলো, গাড়ি একবার কমতি, কেননা এই এলাকার গাড়িও চলে, বাইরের কোনো এখানে গাড়ি আসা যাওয়ার কোনো রাস্তা নেই। এই রাস্তাগুলো তো একবারে আফতাবের ওই রাস্তা, যখন এই রাস্তাগুলো জয়েন্ট হয়ে যাবে তখন দেখবেন গাড়িগুলো চলবে। যখন এদিকে বিল্ডিং বাড়িঘর প্রচুর হবে তখন
এদিকে প্রচুর গাড়ি ঘোড়া চলবে। এখন আমরা লাস্ট সীমানায় এসে গেছি, এখন আমরা হেঁটে হেঁটে যাব। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমরা যে সুন্দর একটি জায়গা এসেছি। ওয়াও, খুব সুন্দর। আজকে আমরা এখান থেকে নেমে যাব, নেমে হেঁটে হেঁটে যাব। আজকে আপনাদেরকে দেখাবো যে এই আফতাবের লাস্ট সীমানায় আমরা এসে গেছি। লাস্ট সীমানা বলতে কিছু না, তারপরও এখানকার রাস্তাটা যে এর সীমানা, আপনি আরও ভিতরে যেতে পারবেন। এখন আমরা হেঁটে হেঁটে যাব। দেখেন খুব সুন্দর। ওয়াও, এক্সেলেন্ট, বিউটিফুল। দেখেন কোনো গাড়ি নেই, একটি গাড়ি অটো দিয়ে আমি এসেছি, অটোটা থেমে গেছে, আমরা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে হাঁটছি। দেখেন এখন এখানে একটি আফতাবের পারিবারিক একটি সেতু বানানো হয়েছে তারা নিজেরাই, কিন্তু নিচে এত কোনো গর্ত নেই বা খাল নেই, বেশ ছোটো একটি খাল, তারপরও একটি ব্রিজ, সুন্দর একটি ব্রিজ বানানো, নতুন ব্রিজ বানানো হয়েছে। ওয়াও, খুব সুন্দর ব্রিজটা দেখেন। এই যে ব্রিজটার এই পারে আসলে আফতাবের ভিতরে জায়গাগুলো আরও এদিকে অপূর্ব জায়গা। আশা করি আপনারা যদি এই জায়গা তাহলে আপনারা দেখতে পারবেন। ওয়াও, খুব সুন্দর, এক্সেলেন্ট জায়গা। দেখেন রাস্তাগুলো তৈরি হয়েছে এক্সেলেন্ট। এখানে যখন ভরপুর গাড়ি চলবে, ভরপুর মানুষ যাতা আসা করবে, তখন আরও ভালো লাগবে। দেখেন মানুষ কমই আছে, আসা যাওয়া কমই হয়, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যে আল্লাহ হাফিজ, আপনারা লাইক সাবস্ক্রাইবার করে দিবেন বন্ধুরা।